নবীদের উদ্দেশ্য কি, মাকসাদ কি? তো ওইটা কোরআনুল কারীমের মধ্যে আছে। প্রত্যেক নবী ওনাদের জাতিকে বলতেন, ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতা, হে আমার জাতি, আমার দিবানিশি তোমাদেরকে আল্লাহর দিকে ডাকে। এই যে দিন রাত বলতেছি তোমাদেরকে আল্লাহর দিকে ফেরো, জাহান্নাম থেকে বাঁচো, কালেমা উচ্চারণ করো, আল্লাহর ইবাদত করো। দুইটা কথা সব নবী বলতেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার জাতি আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই। তাহলে এই দুই কথা প্রত্যেক নবী বলতেন। কোরআন শরীফে প্রত্যেক নবীর বেলায় এই কথাটা আছে, আল্লাহর ইবাদত করো, রবের গোলামি করো, এবং লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা মেনে নাও, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। তাহলে এটা ওনারা কেন বলতেন? আল্লাহর দিকে কেন ডাকতেন? আল্লাহর ইবাদত করতে কেন বলতেন? তো আল্লাহ তাআলা বলেন, নবীগণ বলতেন, হে আমার জাতি, এই দিবানিশি তোমাদেরকে আল্লাহর দিকে ডাকা, এর একটাই উদ্দেশ্য, ইল্লাল ইসলাহ, ইসলাহ তোমাদের সংশোধন। এই যে ইসলাহি মজলিস, ইসলাহ সংশোধন, মাকসাদ তোমাদের জিন্দেগি পরিবর্তন, জীবনের পরিবর্তন। তাহলে জীবনের পরিবর্তনটা কি? মানুষের মধ্যে আল্লাহ তাআলা ভেতরে যে একটা চাহিদা, ইখতিয়ার, ইচ্ছা শক্তি দিয়েছেন, যে শক্তির বলে, মানসিকতার কারণে আমরা এই দুনিয়ার সবকিছু করতেছি। এই ইচ্ছা শক্তিটা স্বাভাবিকভাবে মানসিকতা হলো গুনার দিকে নিয়ে যায়, আল্লাহর নাফরমানির দিকে নিতে চায়। তার বিপরীতে নবীগণের বাণী, আল্লাহর কালামের কথা, ওয়াহির দিক নির্দেশনা মানুষকে আল্লাহর দিকে ফিরায় রাখতে চায়। তাইলে যদি কেউ ওয়াহির থেকে, আল্লাহর কালাম থেকে, আল্লাহর নবীদের থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে, তাহলে অন্য যাই ইচ্ছে ধরবে, গ্রহণ করবে, সবকিছুই তাকে গুনার দিকে নিয়ে যায়, আল্লাহর নাফরমানির দিকে নিয়ে যায়। আর তার বিপরীতে নবীগণের চেষ্টা হলো তাদের নিজ চলে, নিজের মতো করে চলে যে জীবন, এই জীবন সংশোধন, আল্লাহর সাথে জুড়ে দাও, আখিরাতের সাথে জুড়ে দাও। এটাই আল্লাহর কালামের মাকসাদ, আল্লাহর নবীর মাকসাদ, নবীর মাকসাদ, এই সংশোধন ঠিক করে দাও। কোরআনুল কারীমের মধ্যে আছে, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, প্রত্যেক মানুষের এই ভেতরের চাহিদাটা, নফস চাহিদা, আমরা যে বলি এটা আমার মন চাচ্ছে, এটা আমার ইচ্ছা, এটা আমার পরিকল্পনা, এটা আমার আকাঙ্ক্ষা, এটা আমার আশা, এই যে এই চাহিদা, এইটা আল্লাহ তাআলা বলেন নফসের চাহিদাই হলো সে প্রচন্ড ভাবে গুনাহ করতে প্রেসার দেয়। আম্মারাতুন, বারবার বলে, ভীষণ ভাবে বলে। এর বিপরীতে নবীদের বক্তব্য, আল্লাহর কালামের কথা, আল্লাহর দিকে ফিরে, গুনাহ থেকে বাঁচা। তাহলে এই সোজা কথা হলো, প্রথম সংক্ষেপ, ইসলাম মানে হলো আমরা যদি চাই প্রত্যেকে নিজের মতো চলতে, এটা ঠিক না। তার বিপরীতে নিজের মতো যা মন চায়, তার বিপরীতে এই সব নিজের চাহিদাকে সংশোধন করে আল্লাহর হুকুম অনুপাতে জীবন পরিচালনা করার জন্য যে পরিমাণ দিক নির্দেশনা দরকার, সেটা দুইটা। একটা হলো এই নবীদের বাণী, আল্লাহর কালামের বাণী, এটাকে গ্রহণ করা, বুঝে নেওয়া, চেষ্টা করা, এই পথে থাকতে চাওয়া। এর জন্য যত উৎসাহ দরকার, প্রেরণা দরকার, বুঝানো দরকার, এটার আয়োজন যেখানে হয় সেটাই ইসলাহি মজলিস। মানে যেখানে কিছু মানুষ বসে একসাথে হয় আর এই ইসলাহি। তাহলে সংশোধনের মজলিস, ইসলাহ মানে সংশোধন করা, পরিবর্তনের মজলিস, নিজেকে শুধরানোর মজলিস।
আমাকে দেখার বিষয় হলো আমার চুল থেকে পায়ের নখ সব ঠিক আছে কি, আল্লাহর মর্জি মতো কি, আমার ভিতরে যত চাহিদা ঠিক আছে কিনা, আমার ঘর সংসার পরিবার 24 ঘন্টার আমার যত আয়োজন, একবারে পেশাব পায়খানা, অজু গোসল, স্বামী স্ত্রীর মিলন, একাকিত্ব প্রকাশ্য, ঘর বাজার ব্যবসা, দেশ জাতি রাষ্ট্র রাজনীতি, সব কিছু আমরা অনেক সময় ভাগ করে ফেলি। ও মনে করে 2-4টা রাজনীতির কথা বললে অথবা 2-4টা হুঙ্কার দিলে, 2-4 জনের অদৃশ্য কাউকে ধমক দিলে কতক্ষণ পুরো এলামু সিরালামু কইলে হ্যাঁ না গরব হুজুরে হক কথা কইছে। কিন্তু অথচ হক কথা তো হইলো পুরা জিন্দেগি, ওইটাও এটাও। এই অজুটা সহি করা এটাও তো হক কথা, নামাজটা সুন্দর করা এটাও তো হক কথা, প্রতিবেশীর হক আদায় করা এটাও তো হক কথা, ওজনে কম না দেওয়া এটাও তো হক কথা, মানুষকে হালাল উপার্জনের প্রতি উৎসাহিত করা এটাও তো হক কথা, প্রত্যেকের অধিকার বুঝায় দেওয়া এটাও তো হক কথা। যাই হোক, তাহলে আমার বলার উদ্দেশ্য হলো পুরো জিন্দেগি সংশোধন, জীবনের সব কিছু এক বিন্দু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গ্লাস নাই, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি যখন পান করতেন তো 3 ঢোক 3 নিঃশ্বাসে পান করতেন, মানে এক নিঃশ্বাসে না, একবারে পানি খাইতেন, কমপক্ষে 3টা নিঃশ্বাস নিতেন, 3 ঢোক। তো প্রত্যেক নিঃশ্বাস গ্লাসের বাইরে ফেলতেন, গ্লাসের ভিতরে নিঃশ্বাস ফেলতেন না। তাহলে আপনি বলেন তো, সাহাবায়ে কেরাম এটা বর্ণনাও করছেন, আমলও করছেন, আমাদের জন্য এটা বর্ণনা শিখাইছেন, তাহলে এটা কি হক কথা না? এটা দ্বীন না? উম্মতের নিঃশ্বাসটা কেমনে পড়বে, 3টা না 4টা, এবং নিঃশ্বাসটা কি গ্লাসের ভিতরে না বাইরে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহাবায়ে কেরাম এটাও শিখছেন। লা ইয়াতানাফাসু ফিল ইনা, তিনি পাত্রে নিঃশ্বাস ফেলতেন না, সাহাবায়ে কেরাম এটা বর্ণনা করছে। বোঝা গেল উম্মতের এটাও শেখার বিষয়। মানে পানি পাই আপনি পুরাটা খাইয়ে লাইলেন। অনেক মানুষ প্রচন্ড তৃষ্ণার কারণে এমনি যে জগটা ধরছে যতক্ষণ যাইতেই আছে, কোনো খবর নেই, 2-4-5 মিনিট ভিতরে শুধু নিচ্ছে, এরপরে মাথা সোজা করছে না, এটা না, এটা সুন্নত তরিকা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাত্রিবেলা ঘুম থেকে উঠতেন তো তখন যখন ওযু শুরু করতেন, পাত্রের থেকে পানি নিতেন বা যেখান থেকে বালতি থেকে যেটার থেকে পানি নিতেন, আগে প্রথমত আলাদা পানি ঢাইলা তো কমপক্ষে 3 বার কবজি পর্যন্ত উভয় হাত ধুতো করতেন, এরপরে ওযু শুরু করতেন। মানে এটা ওযুর অংশ না, ওযুর বাহিরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা ইযাস্তাইকাযা আহাদুকুম মিন মানামিহি ফালা ইয়াগমিসান্না ইয়াদাহু ফিল ইনা হাত্তা ইয়াগসিলাহা সালাত। এই যে এটা নবী শিখাইছে যে যখন তোমাদের কেউ ঘুম থেকে জাগে সে তখনই ডাইরেক্ট ওযুর পানি বালতির পানি এটার মধ্যে পুরো হাত চুবাই দিও না, বরং আগে আলাদা করে 3 বার হাত ধৌত করো, এরপরে ওখান থেকে পানি নিয়ে পুরো ওযু করো। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেননা তুমি জানো না রাত্রিবেলা তোমার হাত সারা দেহের কোথায় কোথায় ছিল, পেশাব পায়খানার রাস্তায় লাগতে পারে, নাপাকের স্পর্শ থাকতে পারে, ফলে পুরা পানিটাই কি হয়ে যাবে, নাপাক হয়ে যাবে। তো ওযু করবা কেন? দেখেন, তাহলে এই যে ছোট্ট বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাও উম্মতকে শিখাইছে। এই আমরা আপনার জীবন চলার পথে ইসলাম মানে আম শব্দ, অর্থাৎ আপনি শুধু এই ছোট্ট এটা না বলে এই সমস্ত। আমি একবার হজ্জের সময় একজন আমারে বলছিল, হুজুর এই সমস্ত ছোটখাটো বিষয় বাদ দিয়া বড় বিষয়ের দিকে নজর দেন। তখন আমি বলছি, ভাই যে আপনি, আমার শায়েখ বসা ছিল সামনে,
আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি, আমার হযরত আসছেন কিছুদিন আগে এখানে। হযরত দেওয়াই এই নাম আমাদের প্রিয় ভাই বেলাল, ও আসলে আমাকে অনেক মহব্বত করে। আর আবদারে আমি সারা রাত সফর করে সকাল 7:30 বাজে এখানে আসছি। তো হযরত সামনে ছিল, পরে আমি ওনারে বললাম, উনি বড় নেতা মানুষ, তো পরে আমি বললাম আপনি আমার এই কাগজ দিলাম, আপনি এখানে লিখে দেন ছোট বিষয় কোনটা ইসলামের, বড় বিষয় কোনটা। দ্বিতীয় প্রশ্ন হলো এইটা ছোট এটা বড়, এই ফয়সালা দিল কে, মানে এই সিদ্ধান্তটা করলো কে আপনার মতে, যেটা কে, এটা কি কার সিদ্ধান্ত যে এটা ছোট, এটা ছোট আর এটা বড়। এইবার কয় না আপনার রাগ হয় কেন, হুজুরে আবার বলছে আপনি ছিলেন না আজকে আপনি শেষ। আজীব কথা, ছোট বড় কি আবার, দিন তো দিন, দিন তো দিন, সমস্ত কিছু। আমার শায়েখ বলেন ওই 2 টাকার হাওয়া, গাড়ির চাকাটা, এটাও তো গাড়ির অংশ, সবই তো আছে। 80 লাখ টাকার গাড়ি আছে ঠিক আছে, কিন্তু 2 টাকার হাওয়া নাই, হাওয়াওয়ালা লোকও নাই, আর গাড়ির মধ্যেও হাওয়া নাই। এখন কি করে আপনি বইয়ে থাকেন 80 লাখ টাকা মাথাতে না, 2 টাকার হাওয়াটাও তো এই মুহূর্তে জরুরি, এটা আপনি বাদ দিবেন কেন? এটা ছোট বিষয়। আরে রাখবে না, 80 লাখ টাকা দিয়া গাড়ি কিনছি, আরে 2 টিয়ার হাওয়ার লেগে বসে চলবে না, চলবে না গাড়ি, চলবে গাড়ি কিভাবে চলবে সেটা, এটা জরুরি না বলে? আমাদের এটা বোঝা উচিত, আমাদের এটা বোঝা উচিত। আমাদের পুরা সব আয়োজন আখিরাতের আয়োজন। মানুষের কল্যাণ এই পরিমাণ করতে হবে যে পরিমাণ কল্যাণ আমার ব্যক্তি আখিরাত ক্ষতিগ্রস্ত না। আপনি কথা বুঝছেন? আমার ব্যক্তিগত আখিরাত, আরে বেলে আমার কিয়ের নামাজ, কিয়ের রোজা, ওযু গোসলেরও খবর নাই, নামাজ জামাত কিছুরই খবর নাই, মানুষের কল্যাণে আমার জীবন শেষ না। মানুষের কল্যাণ আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম বহুদিন হুজুর আমারে বলছে যে মাওলানা চলার পথে মাহফিলে 10 মিনিট দেরি হবে, এই কারণে কোনোদিনও জামাত ছাড়বে না, জামাত ছাড়বে না, কিচ্ছুই তো না, 10 মিনিট পরে হুনবো হের আওয়াজ, কিছুই হবে না এতে থাকো। কিন্তু আপনার জামাত ছুটে গেলে আপনার লক্ষ লক্ষ কোটি কোটি ক্ষতি হয়েছে, ক্ষতি হয়েছে। আপনি আখিরাতে দেখবেন, আফসোস করবেন, আহা মাহফিল তো এমনি হইতো, জামাতটা কেন ছুটে গেল, এই নেকিটা আমি এখন কই পাবো? তাইলে আমার প্রথম কথা হলো এটা, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন লা খায়রা ফি কাসীরিন মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসসাদাকাতি আও মা'রুফিন আও ইসলাহিম বাইনান নাস। তোমাদের ব্যক্তিগত আপোষে, তোমাদের অগণিত কথাবার্তার মধ্যে কোনো ফায়দা নাই, 3টি কথার মধ্যেই কেবল কল্যাণ। ইল্লা মান আমারা বিসসাদাকাতি, এক, যে কাউকে আল্লাহর পথে দান সদকা করতে বলে। 2, আও মা'রুফিন, যে কাউকে যে কোনো নেক কাজের কথা বলে। 3, আও ইসলাহিম বাইনান নাস, যে মানুষের মাঝে সংশোধন করে। কি করে? ইসলাহ, সংশোধন। আল্লাহ বলেন এই 3 কথায়, 3 কাজে তোমাদের কল্যাণ আছে, খায়ের, খায়ের আছে, কল্যাণ। ওমান ইয়াফআল যালিকা ইবতিগাআ মারদাতিল্লাহ ফাসাউফা নুতিহি আজরান আযীমা। আল্লাহ বলেন এই 3টি কাজ, কাউকে দান সদকা করতে বলা, যে আমরা ওয়াজে মাহফিলে বিভিন্ন সময় আমরা বলি যে ভাই দেন, আল্লাহর রাস্তায় দেন, যার যার সাধ্য মতো দেন, ভাই আরো দেন, বরকত হবে, এই যে বলি না আমরা, এর দ্বারা যারা দেয় তার সওয়াবও হবে, আর এই যে যিনি বলতেছেন তা উনারও ভীষণ সওয়াব, ভীষণ। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব, উনি অনেক সময় বলে আবেগে, আচ্ছা আমি আসতেছি আপনাদের কাছে, হাইটা হাইটা দেখছেন না ওই সময় কাছে যায়, যে দেন আমার হাতে দেন, মানে উনার কথা হলো আল্লাহ তো বলছে দিলে যে বেটা, বেটারও সওয়াব, যে বলে উনারও ভীষণ সওয়াব। আমার লজ্জা কর কি, ইল্লা মান আমারা বিসাদাকাতি, যে মানুষকে আদেশ করে কিসের? সাদাকা।
তাহলে আমাদের এই বলারদের দ্বারা এটার মধ্যে লজ্জার কিছু না, শরমের কিছু না। তো আল্লাহ তাআলা বলেন এই তিনটি কাজ যে করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, ইবতিগা মারদাতিল্লাহ, ফাসাউফা নুতিহি আজরান আযীমা, আমি আল্লাহ অবশ্যই তাদেরকে মহান, আজিম, অনেক বেশি পরিমাণ নেকি দান করব। তাহলে ইসলাহের ফিকির, নবীদের ফিকির, প্রত্যেক নবীর ফিকির ছিল ইসলাম, উম্মতের সংশোধন। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেছেন ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, পরস্পরের মাঝে ইসলাহ করো। আল্লাহ তাআলা কোরআনে বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, সমস্ত মুমিন পরস্পর ভাই ভাই, অতএব এক মুমিন আরেক মুমিনের ইসলাহ করে দাও। আল মুমিনু মিরআতুল মুমিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এক মুমিন আরেক মুমিনের আয়না, আয়নায় যেমন নিজের দাগ ত্রুটি দেখা যায়, এক মুমিনের কল্যাণ কামিতা এটা যে সে অপরের দিকে তাকায় এই বলবে ভাই আপনি এভাবে চললে ভালো হয়, ওইভাবে চললে ভালো হয়, এটা করলে ভালো ভাই, এটা ছেড়ে দিলে ভালো। এই যে আমি কল্যাণ কামিতা, আমি আপনার ভালো চাচ্ছি, আমি আপনার কল্যাণ চাচ্ছি, এই ইসলাম। এটা ঈমানের দাবি, ভ্রাতৃত্বের দাবি, ভ্রাতৃত্বের দাবি সংশোধন, ভ্রাতৃত্বের দাবি, বন্ধুত্বের দাবি, আখিরাত, আখিরাতের ফিকির, পরকালের জন্য একে আরেকজনকে টেনে নেওয়া। কমপক্ষে ঈমানদার মুসলমান হিসাবে প্রত্যেকের জিম্মাদারি এটা আসলে, দুনিয়ার দিকে না টানা, জাহান্নামের দিকে না টানা। তিন জিনিস মনে রাখবেন প্রত্যেকে: এক, নিজে গুনাহ না করা; দুই, কারো গুনার সঙ্গী না হওয়া; তিন, আমার উপরে নির্ভর করে যেন কেউ গুনাহ না করে, আমি যেন এমন নির্ভরশীল, নির্ভরকারী না হই। মানে আমি আসি দেখে গুনাহ করে, আমি নেতা, আমি তার আস্থা যে আমি থাকতে কিছু হতো না তার, বা আমি তাকে বলছি যাও ও ভাই আল্লাহ আমি আসি। এই তিন জিনিস না হওয়া: পাপী না হওয়া, পাপীর সঙ্গী না হওয়া, এবং আমার উপরে ভরসা করে যেন কেউ, নির্ভর করে যেন কেউ কি না করে, গুনাহ না, পাপ না। কারণ কি? কোরআনুল কারীমের মধ্যে সূরা সাফফাতের মধ্যে কথা স্পষ্ট আছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, হে আমার ফেরেশতারা, এই বান্দাদের মধ্য থেকে প্রত্যেক পাপীকে তার আরো দুইজন সঙ্গী সহ একত্র করো। উহশুরুল লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এক নাম্বার পাপীকে একসাথে করো। দুই, ওয়া আযওয়াজাহুম, এই পাপ কাজে তার সঙ্গী যে ছিল বা সে যার সঙ্গী ছিল, এই সঙ্গীকে, তার সঙ্গী, তার বন্ধু, তার সঙ্গ যা দিছে তাকে একসাথে করো। বুঝেন নাই? বিড়ি একজনের, ম্যাচ লাইট আরেকজনের, মোবাইল একজনের, এমবি আরেকজনের, বুঝছেন না কথা? মোটরসাইকেল একজনের, তেল ঢুকাই দিছে আরেকজনের, দুজনের বাটফারি করে, দুজনেই অসভ্যতা করে, বুঝছেন কথা? এই মানে এরকম সঙ্গী, পাপ কাজের কি সঙ্গী। আর তিন নাম্বার হলো ওমা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহকে বাদ দিয়ে সে যার উপরে ভরসা করছে, ডাকছে, প্রত্যেক পাপী, আমি কিংবা আপনি, প্রতিটা পাপের মুহূর্তে কারো না কারো উপরে আমাদের একটা নির্ভরতা আছে আল্লাহকে বাদ দিয়ে। এই জন্য সে পাপ করছে। আমার লোক আছে, আমার নেতা আছে, আমার কর্মী আছে, আমার বংশ বড়, আমার সমাজ বড়, আমার অনেক টাকা আছে, আমার অনেক শক্তি আছে, আমার গায়ে ক্ষমতা আছে, আমি অমুক লোক আছে বললে উড়ে এলে, ইত্যাদি ইত্যাদি। পাপের মুহূর্তে তার কোনো না কোনো কিছুর উপরে আস্থা আছে, ওর উপরে ভরসা করে সে আল্লাহকে ছেড়ে দিচ্ছে। আল্লাহ বলবেন, ওই নাফরমানকে একত্র কর। এই তিনজন, পাপী, পাপীর সঙ্গী এবং পাপ কাজ করতে গিয়ে সে যার উপরে ভরসা করত, নির্ভর করত, তারকে আল্লাহ বলেন তিনটাকে একসাথে করে ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, তিন নাফরমানকে জাহান্নামের রাস্তা দেখায়। যা বেঈমান,
তেন উঠে যায়।